অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতে নামাজ পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, এই অবস্থাতে নামাজ পড়তে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছি, ঠেলে ঠেল মানে না, এইভাবে হাত উঁচু করে শিকল ধরে আছি, নামাজের টাইম হয়ে গেছে, এইভাবেই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, বসে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। কথার কথা বলা হয়েছে, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম নারীকে ধরে নিয়ে এসে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে তাদের সামনে। এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? একটা আশ্চর্য ইবাদত যে মানুষের কোনো অসুবিধা বুঝে না, একটা আশ্চর্য ইবাদত যার কোনো বদল বিকল্প চলে না। আমি অসুস্থ, একে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল, এ দেখেন হজের বিকল্প চলে, নামাজের চলে না। আমি অসুস্থ, ফকিরকে খাওয়ালাম, সকাল সন্ধ্যা রোজা থাকলো, রোজা আমার হয়ে গেল, এ দেখেন রোজার বিকল্প চলে, নামাজের বিকল্প চলে না। আশ্চর্য ধরনের ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে কুরবানি করতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ এখন বলছেন, এই মুহূর্তে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না। বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন, এই মরু আওলাদাকুম বিসসালাত আহম আবনাউ সাবি সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা আহম আবনা আসরি সিনিনা, তোমরা পিটিয়ে ছেলে মেয়েকে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। আল্লাহর নবী কখনো বলেননি, আল্লাহর নবী কখনো বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো, নামাজ পড়ো, এইভাবে আল্লাহ রাসূল কখনো বলেননি। আল্লাহ রাসূল বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর, নামাজ পড়ো নাহলে পিটাবো, বলো নামাজ পড়ো নাহলে পিটাবো, এইভাবে আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাব'i সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর 10 পর্যন্ত। আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো, আব্বু নামাজ পড়ো। কতদিন চলবে? 3 বছর। এবার পিটন, লাঠি, এই দাঁত ভেঙে দেবো, একবারে পিঠের চামড়া তুলে দেবো, আগে নামাজ পড়াই তারপরে কোনো কথা। এটা কতদিন চলবে পিটন? 5 বছর 15 পর্যন্ত। এ হলো 5 আর 3 8 বছর নামাজের কর্মসূচি। 5 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এটা মিথ্যে। পুরুষকে অযোগ্যকে, পুরুষকে অযোগ্যকে আমি আব্দুর রাজ্জাক বা বলতে চাই না। আল্লাহ রাসূল তাকে বারবার বলেছেন, এ পুরুষ তুই বিবাহ করিস না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে, এর নাম ক্ষমতা। তোর ক্ষমতা নেই, তুই বিবাহ করিস না। আল্লাহ রাসূল অনেককে নিষেধ করেছেন এভাবে। আবু যার গেফারি বলছেন, আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, হায় হায় আবু যার, তুমি করেছো কি? আরে নেতৃত্ব আমানত, তুমি তো দুর্বল মানুষ, তুমি পারবা না। নেতৃত্ব দিবে উমর।
সকালকে সকাল করে দেখাতে পারে, বিকাল হবে না। যে বিকালকে সকাল করবে না, বিকাল করে রাখবে, যার নাম উমার, যার কথা শুনলে বনের পশু কাঁপে, যার নামটা মনে নিলে মানুষের অন্তর কাঁপে বলে ইতিহাস বলে। এই লোক নেতৃত্ব দিবে। আবু জার, তুমি কেন? আল্লাহ রসুল বলছেন, এ কাপুরুষ, তুই কেন বিবাহ করবি? তুই যে বউ কন্ট্রোল করতে পারবি না, ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবি না, তুই রোজা থাক। রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস কর। যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বলো যুবক, এইসব পতিতালয়ের মেয়েগুলি রাস্তাঘাটে হাঁটছে, এর জন্য এ দায়ী না তার বাপ দায়ী? বলো যুবক, আজকে গ্রামে গার্মেন্টসে হাজারো হাজার নারী, এর নাম জেনার আস্তানা, হাজারো হাজার লক্ষ কোটি নারী নির্দ্বিধায় জেনা করছে। বলো এর জন্য কে দায়ী? ওর বাপ দায়ী, ওর বাপ দায়ী। কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। কাপুরুষের উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো। কাপুরুষের কি উচিত ছিল? ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো। কেন মেয়েকে এখানে পাঠালো? কেন মেয়ে এভাবে বেশ্যালয়ের মেয়ে সেজে রাস্তাঘাটে ঘুরবে? কেন ঘুরবে? দুঃখিত, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, বলছিলাম নামাজ যত বড়ই কঠিন ইবাদত হোক না কেন, এই লোকটার বই 70 বছর একদিনও নামাজ পড়েনি। আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আজ থেকে নামাজ ধরবো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলেই মারা গেছে। ইনশাল্লাহ জান্নাত পাবে। বলেন কেন দেখি? নামাজ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই ছেলে, তোমার বাপ তোমার বড় ভাইকে জমি দিয়েছে, তোমাকে দেয়নি। এবার বলো তোমার বাপের কি হবে? আর জান্নাত হবে না। শুনুন, বাংলাদেশের নোংরা নীতি, প্রায় পরিবারে তোমার বাপের 90 শতক জমি, তুমি আর তোমার 2টা বোন, বা তুমি আর তোমার 1টা বোন, বলো তো তোমার বাপ মরার পরে 60 শতক নিবা তুমি, আর 30 শতক নিবে তোমার বোন। তো এই 30 শতক কি তোমার কাছে একদিন থাকার অনুমতি আছে? তো বছর বছর আছে কেন? বুঝাতে পারলাম না কথা মনে হয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিতে হবে, তারপরে কোনো কথা আছে। গাজীপুর শহরে বাপের জমি আছে, তাতে কি হবে? প্রয়োজনে ভিক্ষা করে খাবো, বোনের জমি খাবো না। আপনি বুঝতে পারছেন না। আপনাকে আমি একটা বাক্য বুঝাতে পারিনি। আল্লাহ রসুল বলেছেন, মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে। মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে। মরণ কাউকে ধরেনি, 1000 বছর থেকে পড়ে আছে। এইটা কি ঘটেছে? মরেনি এমন কোন মানুষ কি আছে? মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার রুজি যা লেখা হয়েছে, যেদিন আপনি মায়ের পেটে 3-4 মাস, সেই দিন রুজি আবার ওইটাই লেখা হয়েছে। এই ছেলে শোনো, তোমার বাপ 6 মাস হলো কিছু খায় না, শুধু ফলের রস খায়, কিছুই খায় না। বলো বেঁচে আছে কেন? শোনো, রুজি শেষ হয়ে গেছে, হায়াত বাকি আছে, এই জন্য বেঁচে আছে। কিছুই যদি না খায় তবু বেঁচে থাকবে। এবার শোনো, এই ছেলে, তোমার বাপ খালি বেশি বেশি খেতে চাচ্ছে, তোমার মা এখনই দিয়ে আসলো, আবার বলছে আমাকে ক্ষুধা লেগেছে, খেতে দাও তো। এটা কেন বলো? তোমার বাপের হায়াত শেষ হয়ে গেছে, রুজি বাকি আছে। একটা চাউল বাকি রেখে মারা যাবে না। আমি বুঝাতে পারছি না। একটা চাউল বাকি রেখে মারা যাবে না। যেই চাউল নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির কতদিন পূর্বে? 50,000 বছর পূর্বে। ওটা আবার রেনু করা হয়েছে কখন? মায়ের পেটে যেদিন 3-4 মাস, সেই দিন আবার লেখা হয়েছে। শুনুন, আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিবেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে মোটরসাইকেল ফেরত দিও, কাপুরুষের পরিচয় দিও না, লজ্জা করিও। লজ্জা থাকা উচিত, লজ্জা করিও। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আব্দুর রাজাক সাহেব, বুঝতে পেরেছি
মানুষের সাথে জড়িত পাপ সবচেয়ে জটিল কঠিন, আল্লাহর সাথে জড়িত পাপ খুবই ক্ষমা নেওয়া সহজ। জেনা আল্লাহর সাথে জড়িত পাপ, জি জেনা আল্লাহর সাথে জড়িত পাপ। নিরাশা হবেন না, আপনাকে আমি কয়েকটি পথ দেখাচ্ছি। এই ছেলে শোনা, আজকে যদি তুমি মোবাইলে গল্প বন্ধ করতে পারো, যত নাম্বার আছে কেটে দিতে পারো, আর যদি বলতে পারো জিন্দেগিতে আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তোমার মায়ের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থাকবে না, এখন তুমি যদি পৃথিবীর যে কোনো বিপদে পড়ো আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় কথা বললেন, দলিল আছে তো? তা তো অবশ্যই, দলিল ছাড়া আমি কোনো বাক্য ব্যবহার করি না। বলেন দেখি, এদিকে শোনো, তুমিও জানো। তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল, বুখারী মুসলিম। হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, পাথর একটা উপর থেকে এসে গর্তের মুখে পড়ে গেল, বের হতে পারে না, ঠেলতেও পারে না, ধাক্কা দিতে পারে না। তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসতাম, পাথরটা সরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কিছু অংশ দিলাম। দ্বিতীয় জন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না, অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, বললো মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, তুমি সব গরু ছাগল নিয়ে যাও, নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি তাহলে আজকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম। তিনজনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্না বিনতা আমিন লি উহিব্বুহা আমার চাচার একটি মেয়ে ছিল, আমার চাচাতো বোন, আমি তাকে এত বেশি ভালোবাসতাম, পৃথিবীর মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। আমি তার সাথে জেনা করতে চাইলাম, সে নাকচ করে দিল। সে বলল যদি 100টি স্বর্ণের টাকা দিতে পারো আমি রাজি। আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ, 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করলাম। আমি বললাম এ নাও টাকা। টাকা হাতে নিল, জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই পায়ের মাঝে বসলাম, এখন জেনা করব। ও আমাকে বলল, আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়ালা তাবতাহিল খাতামা, আমাকে ওয়াসতি করিস না বান্দা। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আমাকে ওয়াসতি করিস না। আমি একজন অসতী নারী হতে চাই না, তুই আমাকে ওয়াসতি করিস না। ফাকুমতানহা, আমি ওখান থেকে উঠে গেলাম। যদি তোমার ভয়ে করে থাকি তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ পাথর সরিয়ে দিলেন। বুখারী মুসলিম। বলো তুমি বিপদ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। দেখো তুমি মানুষই পারে, পশু প্রাণী পারে না। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। দেখবে তুমি ইমান, একটু দেখো, 1 মিনিট দেখবে তুমি ইমান, একটু দেখো, 1 মিনিট দেখো। তোমার মাকেও বলছি, তোমার বোনকেও বলছি, দেখো ইমান কাকে বলে। দেখো জেনা থেকে নিজেকে বাঁচানোর পথ দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, আমি রক্ষা করতে পারলাম না, তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও। সারা নির্জনে স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। শাসক বসেছিল, ঢুকতে দাঁড়িয়েছে, গায়ে হাত লাগাবে তাই হাতটা বাড়িয়েছে। সারা বললেন, থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ওয়াহাসানতু ফারজিল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, 1 আমি তোমাকে বিশ্বাস করি, 2
আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। 3, জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি, আমার লজ্জা স্থান কাউকে আমি ব্যবহার করতে দিইনি। এই কথা 3টা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালাল কাফেরা, এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করবে না, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, ফাগুত্তা অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। কথা শেষই হয়নি। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? বুখারী মুসলিম, আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? তোমার বোনকে একটু বলতে দেখো, বলো দেখি, বলুক দেখি। তোমার বোন আঁটো সাঁটো কামিজ পরে আছে, জাতিকে তার উঁচু নিচু দেখিয়ে জাহান্নামে ঠেলে দিয়ে জান্নাত কিনতে চাচ্ছে। বলো কি বলবে আল্লাহকে? ও কি বলতে পারে? তোমার বাপ তোমার মা নগ্ন পোশাক পরে চলে, বেশ্যালয়ের মেয়েকে দিন রাত দেখে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? ছোট ব্লাউজ পরে দিন রাত ঘুরে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? দেখেছো ঈমানের কত পাওয়ার, দেখেছো ঈমানের কত ক্ষমতা। বলছে ভাবে, 1, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, 2, তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি, 3, জিন্দেগিতে যদি আমি কোনোদিন লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে দিয়ে না থাকি, এই কথা 3টা যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে গেছে। ঈমান কাকে বলে দেখো। 1 মিনিট আর একটু দেখো, ঈমান কাকে বলে দেখো। দেখো 1 মিনিট। কালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে সাগর, পিছনে ফেরাউন, সামনে সাগর। বাঁচার কোনো পথ নেই। সঙ্গী সাথী বললেন, মুসা আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না। কিন্তু মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারে না, অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। যুবক, তুমি মনে রেখো, মুসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে। মুসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে, তবে তার ঈমান বলছে মুসা আমাকে ধরতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। আমি বুঝাতে পারলাম না মনে হয়। কোনো পথ নেই বাঁচার, তবে তিনি বলছেন ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, এটা হতেই পারে না। আল্লাহ বলছেন লাঠি হাতে একটু সাগরে মারো, মারলেন, পানিটা 2 দিকে সরে গেল। আল্লাহ বলছেন কাত্তাউদিল আজিম, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। যেখানে পানির গভীরতা 1 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলো। যেখানে পানির গভীরতা 1000 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1000 কিলো। যেখানে পানির গভীরতা 5000 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 5000 কিলো। পানি 2 দিকে সরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে হেঁটে চলে গেলেন। এর নাম ঈমান। সম্মানিত উপস্থিতি, আব্দুর রাজ্জাক সাহেব পরের কথা বলেন, আমাদের বাঁচার পথ কি? আপনি বললেন যে কোনো বিপদ থেকে বেঁচে যাব, ঠিক আছে বুঝলাম, বিচারের মাঠে কি হবে? যুবক শোনো, তুমি যদি আজকে জেনার পথ বন্ধ করতে পারো, শুধু কি হবে মানে, এদিকে দেখো, কি হবে মানে, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। 1 শ্রেণীর মানুষ হচ্ছে বাল্যকাল থেকে ইবাদতে অভ্যাসী। 1 শ্রেণীর মানুষ হচ্ছে মানুষকে ভালোবাসে আল্লাহর হস্তে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে নির্জনে কাঁদে, 2 চোখের পানি ঝরে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে গোপনে দান করে।
আর এক শ্রেণীর মানুষ হচ্ছে তুমি। তোমাকে মোবাইলে বলছে আমি খালেদা বলছি, তুমি 11টার সময়তে আসো। তখন তুমি উত্তরে বললে শোনো আমি আল্লাহকে ভয় করি, তুমি জিন্দেগিতে আমার সাথে এ বিষয়ে কথা বলবো না, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি আল্লাহকে ভয় করে বলে এ কথা বলতে পারো, আল্লাহর নবী ওয়াদা করেছে তোমার সাথে, সেদিন তুমি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে। আমি তোমাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস।